তো গুরু এই মুভিটা দেখে একদম মনে হতে পারে পুরোনো দিনের সেই কমেডি এরা একদম ফিরে এসেছে, কিন্তু একটা বড় সমস্যা আছে যেটা কিন্তু এই সিনেমাটিকে একদম নিচে নামিয়ে দেয়। তো গুরু 17 এপ্রিল রিলিজ করেছে অক্ষয় কুমার এন্ড প্রিয়দর্শনের মাচ অ্যাওয়ার্ডেড হরর কমেডি মুভি ভূত বাংলা, যেখানে কিন্তু লিড ক্যারেক্টারে কাজ করেছেন অক্ষয় কুমার এন্ড রাজপাল যাদব, পরেশ রাওয়াল, ভূমিকা গাম্মি আর আমাদের বাংলা থেকে যিশু সেনগুপ্তা। ডাইরেক্টর প্রিয়দর্শন কিন্তু আমাদের এর আগে ভুলভুলাইয়ার মতো টপ লেভেলের কাল্ট ক্লাসিক কমেডি পিকচার অলরেডি দেখিয়ে দিয়েছে, কিন্তু এইবারে অক্ষয় কুমারের সঙ্গে আর একটি নতুন কমেডি সিনেমা ভূত বাংলাকে নিয়ে এসছে। তো চলো কথা বলে নেওয়া যাক সিনেমাটা কেমন হয়েছে। তো গল্পটা মূলত একটা হন্টেড বাংলাকে ঘিরে, যেটা কিন্তু মঙ্গলপুর নামের একটি গ্রামে রয়েছে। আর এই গ্রামে কিন্তু একটা খুব বড় ঘটনা ঘটে গিয়েছে যে এখানে কিন্তু কোনো ছেলে মেয়ে বিয়ে করতে পারে না, আর যদি কেউ বিয়ে করে তাহলে কিন্তু সেই দিনই বউকে বধূসুর নামের একটি রাক্ষস তুলে নিয়ে চলে যায়। আর এই বধূসুর কে, কোথা থেকে এলো, তার সঙ্গে অক্ষয় কুমারের কি সম্পর্ক, আর স্পেশালি এই যে হন্টেড বাংলা এইটিকে কেন দেখানো হয়েছে, এটির সঙ্গে বধূসুরের কি সম্পর্ক রয়েছে, এই সমস্ত কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা ফিল্ম দেখলেই জানতে পারবে। অক্ষয় কুমার এখানে আবার তার ওল্ড কমেডি নিয়ে ফিরে এসেছে, যেটা কিন্তু অনেকটাই ইমপ্রেসিভ। আর সাইড অ্যাক্টর যেমন রাজপাল যাদব বা পরেশ রাওয়ালের অ্যাক্টিং কিন্তু দুর্দান্ত, কিন্তু প্রবলেম হচ্ছে কিছু ক্যারেক্টারকে কিন্তু প্রপারভাবে ডেভেলপ করা হয়নি, তাই ইমোশনাল কানেকশনটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। যেমন কথা বলি যে সিনেমাতে কিন্তু অক্ষয় কুমারের মা হবে তাঁবু, তো তাঁবুর ক্যারেক্টারটা কিন্তু পিকচারের মধ্যে অনেকটাই ইম্পর্টেন্ট, বাট তাঁবুর ক্যারেক্টারকে অতটা বেস্ট ভাবে এক্সপ্লোর করা হয়নি। ল্যান্ড শেষে গিয়ে এমনটা মনে হয় যে আরে ভাই এটা কি হয়ে গেল, ওই ক্যারেক্টারটা গেল কোথায়, তাকে মানে তার কি হলো, তার যে লাস্ট একটা কনক্লুশন ওটা কিন্তু ভালোভাবে দেখানো হয়নি। লিটারালি ভাই প্রিয়দর্শন অনেক চেষ্টা করেছে পুরোনো ম্যাজিককে ফিরিয়ে আনতে, তাই জন্য মুভিটির ফার্স্ট হাফ কিন্তু বেশ এন্টারটেনিং। মানে ফার্স্ট হাফেই পুরো মুভিটির মধ্যে কমেডিকে ভারকে দেখানো হয়েছে, আর স্টোরিকে ধীরে ধীরে বিল্ড আপ করা হয়েছে যে এই মঙ্গলপুরের কাহানি কি, বধূসুরের কাহানি কি, তার পাস্ট কি ছিল, আর এই মাহলের সঙ্গে অক্ষয় কুমারের কি সম্পর্ক, এই রকম যে স্টোরিগুলো হয়েছে না এগুলো কিন্তু ধীরে ধীরে ফার্স্ট হাফে বিল্ড আপ করা হয়েছে। কিন্তু সেকেন্ড পার্টে গিয়ে মুভিটি কিন্তু একদম সিরিয়াস মুডে চলে যায়। কিন্তু হ্যাঁ, মুভিটির সেকেন্ড পার্ট দেখার সময় কিছু জায়গায় ওয়েটিং ভাবটা চলে আসে, মানে একটা সিনকে অনেকক্ষণ ধরে যে টানার ব্যাপারটা না, এটা কিন্তু সেকেন্ড হাফে অনেকটাই দেখানো হয়েছে, যেটা কিন্তু সত্যি খুব উইক লেগেছে। তো আমি সোশ্যাল মিডিয়াতে এই মুভিটার কয়েকটা আর্লি রিভিউ চেক আউট করেছিলাম এন্ড দেখলাম যে মুভিটা সম্পর্কে বেশ কয়েকটা মিক্স রেসপন্স এসেছে। কেউ কমেডি পছন্দ করেছে আর কেউ নাকি আবার স্টোরি নিয়ে ডিসঅ্যাপয়েন্ট। আর হ্যাঁ, কারো কিন্তু এমনটা মনে হলেও হতে পারে যে তুমি মানো या না মানো, এই সিনেমাটির কাহিনী কিন্তু কিছুটা হলেও স্ত্রী মুভি থেকে ইন্সপায়ার। ইয়াস, তো যাই বলো ভাই, এই মুভিটার কাহিনী কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে। খুব একটা ভালো বলবো না, জাস্ট একবার দেখার জন্য যথেষ্ট। কিন্তু হ্যাঁ, অ্যাটলিস্ট প্রভাসের রাজা সাহেব থেকে তো 100 গুণা বেটার ছিল ভাই। তো যাই হোক, আমি এই সিনেমাটিকে IMDb-তে 10-এর মধ্যে 7 রেটিং দিয়েছি। বাকি আর তুমি বলো তোমার এই সিনেমাটি নিয়ে কেমন কি মন্তব্য রয়েছে, আর দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।